কৃষ্ণা স্বাগতম মায়াপুরে। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাঁটা সকাল 6:30। আর সকাল সকাল ছাদে আসার একটা মূল কারণ হচ্ছে আমি ছাদে এসে মায়ের সব গাছপালা দেখে নিজেকে একটু চার্জ করে নিচ্ছি, কারণ এখন আমাকে গাড়ি চালাতে হবে প্রায় 132 কিলোমিটার। আজকে আমাদের যাত্রা মায়াপুর। আমরা যাচ্ছি আজকে পৃথিবীর সবথেকে বড় মন্দির চন্দ্রোদয় মন্দির। আমি ভুলও বলতে পারি, কিন্তু না, আমি গুগল আমাকে বলছে পৃথিবীর সবথেকে বড় মন্দির মায়াপুরে অবস্থিত, যার নাম চন্দ্রোদয় মন্দির। সেটা দেখতে আমরা এক্ষুনি রওনা হব। এই যে এখন আমি চলে এসেছি একটু ছাদে, একটু মায়ের গাছপালাগুলোকে দেখে নিজেকে চার্জ করে নিচ্ছি, কারণ এরপর 3 ঘন্টার যাত্রা, 3 ঘন্টা ড্রাইভ করে আমরা পৌঁছে যাব মায়াপুর। তাহলে চলো, সাথে থেকো অবশ্যই, পুরো ব্লগটা কিন্তু দেখো। শুরু করলাম প্রথমেই মায়ের ছাদের গাছগুলো দিয়ে, বাকি যা যা হতে থাকবে সমস্তই কিন্তু তোমরা ব্লগে দেখতে পাবে। এই যে কণিকাদি চলে আসছে, আমরা রাধে রাধে করতে এখন চললাম মায়াপুর। এই যে আমাদের পক্ষীরাজ রেডি, তোমাকে দেখিয়ে দেবো। আচ্ছা দাঁড়াও। আর এখানে আমার ঝলক, আর আমার মা আমাকে টাটা করছে। টাটা করো। আমরা এখন দাঁড়িয়ে আছি বেলুর মঠের সামনে। এখানে তো দেখাচ্ছে 2 hours 41 minutes লাগবে, 131 কিলোমিটার। ওয়েট করছি মৌসুমীদির জন্য। আমরা এখন তন্দুর গার্ডেনে দাঁড়িয়েছি, একটু চা খাবো, কিন্তু এত সুন্দর এই জায়গাটা সাজানো রয়েছে। কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, আর এই যে কণিকাদি ছবি তোলার জন্য একদম ছটপট ছটপট করতে করতে ছুটছে ওইখানে। ভ্যালেন্টাইনের ছবি নেই, তাই ছবি তুলবে। তো এই পার হয়ে এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 57 মিনিট, 1 hour 57 মিনিট, মানে 95 কিলোমিটার আর আছে রাস্তা। তো দেখা যাক, আমরা তো ধীরে সুস্থে চা খেয়ে খাবার খেয়ে সব করতে করতেই যাচ্ছি। চলো। পুরনো দিল্লি রোড ধরে কিছুটা এগিয়ে ত্রিবেণী কানলা রোড ধরলেই আমরা পৌঁছে যাব শ্রীধাম মায়াপুরে। জলঙ্গি এবং ভাগীরথীর সঙ্গমস্থলে অবস্থিত এই নগরী। বিশালাকার চন্দ্রোদয় মন্দিরটি এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি, তবে সামান্য কিছু অনুদানের বিনিময়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। চন্দ্রোদয় মন্দিরটি দিনে 2 বার খোলা থাকে, একবার দুপুর 12টার সময়, একবার বিকেল 4:30টার সময়। সেই সময়ের মধ্যে তোমরা ঘুরে নিতে পারো চন্দ্রোদয় মন্দির, তবে সেটি এখনো ওপেন হয়নি। তাছাড়া বাকি ইসকনের ক্যাম্পাসে যা যা আছে সেগুলো তোমরা দেখে আনন্দ নিতে পারো অবশ্যই। নিচ দিয়ে বয়ে যাচ্ছে জলঙ্গি নদী, তার একটা ব্রিজ আমরা পার করছি। সরি, ব্রিজটার নাম আমি জানি না, বাট এখান থেকে মায়াপুরের মন্দির আর মাত্র 29 মিনিট, মানে 15 কিলোমিটার। আমরা 12:24 পৌঁছাবো। আমরা জানি না এরপরে ভোগের কুপন পাবো কি না, সেটা গিয়েই দেখা যাক কি হবে। তোমরা এক্সাইটেড? মৌসুমী দি, কণিকা দি? প্রচন্ড। না বলছো কেন গো? ইয়া বলে। যারা পুরী গেছো তারা নিশ্চয়ই জানো, একখান মোড় ঘুরলেই যেরকম সমুদ্র দেখলে মনটা আনন্দে ঘুরে যায়, সেরকমই এই মোড় ঘুরলেও দেখা যায় মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। মনটা আনন্দে ভরে ওঠে। আমরা পৌঁছে গেছি, আমাদের হোটেলের নাম জাহ্নবী তীর্থ। একদম এই যে মন্দির থেকে একদম সামনে হচ্ছে হোটেল। এই যে হচ্ছে জাহ্নবী তীর্থের রুম নাম্বার 205। মৌসুমী দি, কোথায় ছিলে? ওই যে গাড়ি পার্কিং করতে গেছিলাম, এই যে চলে এসেছি। এই আগে এসে শুয়ে পড়েছে। এই হচ্ছে সুন্দর রুম, সুন্দর একদম ছোট্ট রুম, সুন্দর রুম। এখানে একটা ছোট মিরর দেওয়া রয়েছে, টেবিল রয়েছে, আর এদিকে আছে বাথরুম। দেখি, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটা বেসিন রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেলটা, কিন্তু বেশ সুন্দর। এদিকে পুরো রুম, ওই সাইডে রুম, এখানে একটা বড় আম গাছ রয়েছে, এদিকটাতে আবার পুরো রুম রয়েছে, বেশ সুন্দর। জাহ্নবী তীর্থ আমাদের হোটেলের রুম রেন্ট নিয়েছে 1000 টাকা। এটা সিজন অনুযায়ী চেঞ্জ হয়। তো এই যে রুমটা রেন্ট নিয়েছে 1000 টাকা। এখানে 207, 208 আরও সব রুম রয়েছে। আমাদের রুমটা হচ্ছে 205। তো এখন হোটেলের ভেতরে জিনিসপত্র রেখে, ব্যাগপত্র রেখে
এখন তো বেজে গেছে প্রায় 1টা। তো আমরা ভোগের কুপন তো পেলাম না, একে দেখো। তো ভোগের কুপন যেহেতু পেলাম না, তাই জন্য এখন যাচ্ছি আমরা কি রানাদার বিরিয়ানি খেতে, ভেজ বিরিয়ানি। আজকে শনিবার, ভেজ খেতে হবে। কারণ মায়াপুরে এসে তো ভেজই খাবো। তো যাই এখন বিরিয়ানি খেয়ে আসি। দেখি এখান থেকে ওই বললো যেটা রানাদার বিরিয়ানি, সে জায়গাটা টোটো ভাড়া হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে যাই। মায়াপুর ফেমাস ভেজ বিরিয়ানি, রানাদার ভেজ বিরিয়ানি, রানা প্রভু জগন্নাথ ভেজ বিরিয়ানি। এখন আমরা এখানে ভেজ বিরিয়ানি খাবো। এখানে কি হাফ প্লেট, ফুল প্লেট সিস্টেম আছে, দেখে নিই। প্লেট ভেজ বিরিয়ানি নিয়ে নিয়েছি, যেটার দাম 50 টাকা। হাফ প্লেটেরই কোয়ান্টিটি এত। বিরিয়ানি ছাড়াও আমরা নিয়েছি এখানে ভেজ সোয়া চাপ, যেটাও কিন্তু অসাধারণ খেতে। ভালো খেতে না? আচ্ছা, এই যে রানাদা, এনার এখানেই আমরা বিরিয়ানি খেলাম, অসাধারণ। মানে ভেজ বিরিয়ানি যে এত ভালো হতে পারে, এটা অসাধারণ। এই যে খেয়ে সন্তুষ্ট তো? আগে ছিল বাদুড়িয়ায়, এখন এখানে শিফট হয়ে গেছে। আচ্ছা, রাত্রিবেলা তো পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, এটা রানাদার ওয়াইফ। হ্যাঁ, বাসন্তী পোলাও আর তার সাথে আলুর দম ফ্রি দেওয়া হয়। আর 50 টাকায় কোয়ান্টিটি। আমি কি করেছি, খাবার নষ্ট করেছি, তাই তো? প্রচন্ড খাবার নষ্ট করে আমাকে চলতে থাকে, কি করার নেই। এটাও শুনে নাও তোমরা ব্লগে যে আমি খাবার নষ্ট করি। তো যাই হোক, আমি তো নিয়ে এসেছি দুজনকে, তাই জন্য। 50 টাকাটাই আমরা খেতে পারি। অনেক এসে বলে যে 50 টাকাটাই তো কমপ্লিট হয়ে যায়। আসলে কি বলতো, নন ভেজের ক্ষেত্রে একরকম, ভেজের ক্ষেত্রে একরকম। ভেজে নন ভেজে আমাদের রাইসটা দিই, এই রাইসটা একটা চিকেন মাটন দিলেই ফুল। ভেজের ক্ষেত্রে আমরা যা কোয়ান্টিটি দিই, 99% লোক এসে বলে না এটাই অনেক। এই যে এখানে আমাদের হোটেল জাহ্নবী তীর্থ, আর এখানে রয়েছে রাধা ড্রেসের প্রচুর দোকান। দেখো চারিদিকে 550, 600, 650 বিভিন্ন রকম দাম রয়েছে প্রত্যেকটা ড্রেসের। দুপুরবেলার সামান্য রেস্ট নিয়ে আমরা এখন আবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, কারণ আমাদের তো এখনো মন্দিরের ভেতরটাই দেখাই হয়নি। তো 4টে থেকে মন্দির তো মানে খুলবে আর কি, ওপেন হবে। 4:30টার সময় একটা আরতি হয়, 6:30টার সময় একটা আরতি হয়, সবই আমরা গুগল থেকে জানতে পেরেছি। তো 6:30টা হচ্ছে সন্ধ্যা আরতি। তো সেটাই দেখার ইচ্ছা আছে। এখন ফার্স্টে আমরা বেরোচ্ছি, বেরিয়ে একটুখানি সাইট সিন কিছু করার আছে, সেটা করব। দিয়ে করে নিয়ে তারপর ওখান থেকে আমরা মন্দিরে 6:30টার সময় সন্ধ্যা আরতিটা দেখব। মন্দিরের দু সাইডে প্রচুর দোকান, আর মন্দিরের এইখানের রাস্তাটা কিন্তু বেশ অনেকটাই চওড়া। এই যে দেখো, এখানে পুরো রাধা ড্রেস বিক্রি হচ্ছে। ভেবেছিলাম মন্দিরের ভেতরে ঢুকবো, কিন্তু এই যে আমার বড় ম্যাডাম বললেন, আর এক বড় ম্যাডাম, দুজনেই বললেন যে না, আগে আমরা সাইট সিন ঘুরে আসি, তারপর ভেতরে এসে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। কারণ আজকে যেহেতু আমরা ভোগ পাইনি, তো কালকে তো আমাদের ভোগ পাওয়ার জন্য বেশ কিছুক্ষণ থাকতেই হবে। তো কালকে তো অনেকক্ষণ তখন মন্দিরের ভেতরটা ঘুরতে পারবো। তো আমরা এখন 200 টাকা নিয়েছে, আমরা এই যে টোটোতে বসে পড়েছি, টোটো করে যাচ্ছি। দেখবো এখানে এখন কি কি দেখা যায়। এটা রয়েছি মায়াপুর মদনমোহন মন্দির, যে এখানে মনে হচ্ছে মাতা বিশালক্ষী না বৃন্দা মহারানী। এরপর আমরা যাচ্ছি নিমায়ের জন্মস্থান দেখতে, যেটা নিয়ে একটা দ্বিমত আছে। কেউ বলে মায়াপুরে নিমায়ের জন্ম, কেউ বলে নবদ্বীপে নিমায়ের জন্ম। তো আমরা জানি না কোথায় তিনি জন্মেছিলেন, তো যেটা সবাই বলে সেই মতো আমরা এখন নিমায়ের জন্মস্থান দেখতে যাচ্ছি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একদমই অ্যালাউ না, তাই আমি ভেতরটার ফটোগ্রাফি করতে পারি। আমরা এখন যেখানে রয়েছি সেটা শ্রী শ্রী বাস অঙ্গন, মায়াপুরের শ্রী শ্রী চৈতন্য মঠের অঙ্গ। তো দেখা যাক ভেতরে গিয়ে কী কী আছে। সমস্তটাই আমাদের কাছে তো নতুন। চারিদিকটা তো বেশ ফুলে ঘেরা। এখানে রাস্তার লাইটিংগুলো যেগুলো করা রয়েছে, বিকালবেলা, তাই জন্য তো লাইটটা দেখা যাচ্ছে না। তো চলো গিয়ে দেখি যে ভেতরে কি আছে।
এরপর আমরা দর্শন করব মায়াপুরের শ্রী চৈতন্য মঠ, যা মহাপ্রভুর মাসির বাড়ি হিসেবে খ্যাত। চারিদিকটা ভীষণ সুন্দর ফুল গাছ গাছপালাতে ঘেরা, আর সেদিনকে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, তাই জন্য মন্দির প্রাঙ্গণ আরো সুন্দর করে সাজানো ছিল। মন্দিরের সময়সূচি, মন্দিরে সেই চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠানের সময়সূচি একটু জুম করে দেখিয়ে দিই। আমরা ওই ধূপ আরতি, সন্ধ্যা আরতি 6টার সন্ধ্যা আরতিটা দেখবো আজকে। ইস্কন মায়াপুরের ক্যাম্পাসের ভেতরে রয়েছে শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তাকে সমাধিত স্থাপন করার সময় তার ঐশ্বরিক করুণাকে অলঙ্কৃত করে তৈরি মালাটি পুষ্প সমাধি করা হয় এবং স্থাপন করা হয়। প্রচুর ভিড়, আমরা এক্ষুনি প্রদক্ষিণ দেখলাম, যেটা অলরেডি ক্যাপচার্ড, সেটা তো আসবেই ব্লগে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, আমরা সন্ধ্যা আরতি যেটা দেখবো। তো চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে, চারিদিকটা মানে সুন্দরভাবে সাজানো, একটা আলাদা ভাইব। হরে রাম হরে রাম ইস্কনের গদা ভবনের আমরা ডিনারের ভোগ কেটেছি। 8টা থেকে 9টা হচ্ছে টাইমিং। এতক্ষণ পরে নাচছেন এখানে, নাচে। এদিকে বাঁদিকে মন্দির আর ডান দিকে পর পর শাড়ি দিয়ে পুরো লম্বা দোকান। বাজছে রাত্রির 8টা, আর আমরা এখানে রাত্রে ডিনারের যে কুপন আছে সেটা কেটেছি, পার হেড 50 টাকা করে। তো এখন গদা ভবনে সেই ডিনার খাওয়ানো হবে। তো আমরা এখন তাই খুঁজে বেড়াচ্ছি যে কোন দিকে গদা ভবনের ওই ডিনারটা খাওয়ানো হয়, তো সেটা দেখছি। তো দেখি, মানে একটা মেনু লিস্টে তো লেখা ছিল ভাত, রুটি, 2 রকম সবজি, ডাল। দেখি, এই যে গদা ভবনের সামনে চলে গদা ভবন, এইখানে আমাদের আজকে রাতে ডিনারটা হবে। ভোগের থালা, যেটা 50 টাকা কুপনের, যেখানে আছে ভাত, বাঁধাকপির তরকারি, একটা মিক্স ডাল, একটা নর্মাল ডাল, একটা রুটি, একটা রসগোল্লা। আর আমি এখানে ভাত নিইনি, তাই জন্য রুটি নিয়েছি শুধু। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে আজকে হচ্ছে 16 তারিখ। তো আমরা সকালবেলা উঠে চান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর এখন আমরা এরপর মন্দিরে যাব, একবার দর্শন করব, টুকিটাকি কিছু কিনবো, কারণ বাড়ির সবাই আছে, বাড়ির সবার জন্য তো কিছু তো জিনিস নিয়ে যেতেই হবে, যেটুকু পাওয়া যায় আর কি। সামনেই আমাদের ইস্কনের চন্দ্রোদয় মন্দির, যেটা কিন্তু এখনও ওপেন হয়নি, ঠিক আছে? সেটা কিন্তু আমি বারবার ভিডিওতে বলছি, এখনও কিন্তু ওপেন হয়নি। আর দুই ধারে দেখো প্রচুর দোকান, এখনও সব দোকানগুলো খোলেনি, তবে প্রচুর রাধা ড্রেসের, মানে প্রচুর এখানে ওই যে ড্রেসগুলো ঝুলছে, এই যে সামনে যেটা রয়েছে, এগুলো হচ্ছে রাধা ড্রেস বলছে এখানকার। তো এই ড্রেসগুলোর মোটামুটি দাম ওই শুরু হচ্ছে 500 টাকা থেকে, 1100, 1200, 1800 এরকম সমস্ত দাম আছে, বিভিন্ন সাইজের এগুলো সব রয়েছে।
Nobel winners, and they speak about science and spirituality. Yeah. Hare Krishna, Swagatam Mayapure, Ekkane Granta Dekon, Ami Bangla Janina, Olpo Jani, Bangla Shikchi, Ami Rashe Teke, Ekkane Bhala Bhala boy, Bhagavad Gita, Shrimad Bhagavatam, so boy, Ekolo boy, Khub Bhalo, Swagatam Mayapure, Hare Krishna. আমরা এখন রয়েছি যে গোবিন্দাস রেস্টুরেন্টের সামনে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, এখানে ফ্রুট জুসও রয়েছে। এখানে প্রচুর কিছু খাবার অপশন রয়েছে। এখানে পাটি সাপটা 35, এখানে আলুর চপ রয়েছে 10 টাকা, এখানে পাস্তা রয়েছে, এখানে একটা মির্চি ভাজি 10 টাকা, এই যে পাস্তা 80 রুপিস, এটা বেগুনি 20 রুপিস। এই গোবিন্দাস থেকে চা নিয়েছি। চা কত নিল কণিকাদি? 20 টাকা করে, আর দুটো সুন্দর বিস্কিট নিলাম। আচ্ছা, আর আলুর চপ 10 টাকা, তার সাথে লঙ্কা চপ। একটু খেয়ে দেখো, গরম। আচ্ছা, এখন বাজে সকাল 10টা। তো আমরা মন্দিরে সকালবেলা দর্শন করেছি। দর্শন করার পর একটু আশেপাশে ঘুরেছি, টুকটাক বই টই কিনেছি। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি, মানে একটু এখানে চেক আউট টাইম 9টায়, তো আমরা একটুখানি আমাদের টাইম দিয়েছিল, থ্যাংক ইউ এই হোটেলকে তার জন্য। তো আমরা হোটেলের পার্কিংয়ে গাড়িটা রাখছি, গাড়িটা রেখে আমরা আরেকবার মন্দিরে যাব, কারণ গোশালাটা আমাদের এখনও দেখা হয়নি। তো গোশালাটা দেখবো, দেখে আমরা বেরিয়ে যাব। আর আমরা নবদ্বীপ যাচ্ছি না আজকে। এর এখন খাচ্ছে পেটাই পরোটা, এই যে পেটাই পরোটা আর ছোলার ডাল। পেটাই পরোটা কত? 100 গ্রাম 20 টাকা। এই যে দা লাইট কিচেন মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, ভালো মৌসুমিদি। আমরা এরপর বেরিয়ে যাব, তার আগে এখানে কাকার থেকে একটু আখের রস খেয়ে নিচ্ছি। খুব টায়ার্ড কণিকাদি, প্রচুর রোদে আমরা ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছি। আখের রস খেয়ে তারপর আমরা গাড়িতে উঠবো। আমরা এখন বাড়ি যাচ্ছি, তার আগে এখানে একটু নেমেছি। এই জায়গাটার কি নাম? এটা মায়াপুরের এখানে পুরো প্রচুর মাটির সব পুতুল বিক্রি হচ্ছে। এখানে একটা আছে, ওখানে একটা আমরা এই দাদুর থেকে নিলাম। প্রচন্ড রোদ, তো আমরা চলে এসেছি এখন এই যে মাদারসাটে। এখন বেশি টাইম হয়নি, মানে 12:30 বাজছে। দেখি কি খাওয়া টাওয়া যায় এখন। মাদারসাটে কি কি খেলাম, খাবারের দাম কেমন, কোয়ালিটি কেমন, আর ভেতরকার সাজানো গোছানো কেমন, সেটা নিয়ে সমস্ত ভিডিও আছে শর্টসে, সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাব ওই যে মৌসুমিদির দিদির বাড়ি, মানে আমাদেরও দিদির বাড়ি। সেখানে গিয়ে আধ ঘন্টা একটুখানি দেখা করে তারপর একদম বাড়ির পথে। ব্যস্তময় সপ্তাহান্তে কিছুটা সময় যদি মনকে শান্ত করতে চাও, তাহলে অবশ্যই ঘুরে এসো মায়াপুরে। আমাদের তো বেশ লাগলো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমরা এখন চলে এসেছি সোদপুর, প্রায় বাড়ির কাছাকাছি, মানে এখান থেকে তো বাড়ি আর আমাদের আধ ঘন্টা। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট আমাদের আরেকটা ট্রিপ আসছে খুব শিগগিরই, তো সেটার জন্য আমরা এখন প্রিপারেশন নিই। তো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে আমি বলছি না, তো লাইক আর কমেন্টটা কিন্তু অবশ্যই করো। চলো আজকের মতো টাটা, সবাই খুব সুস্থ থেকো আর ভালো থেকো।